لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 প্রিয়ার মাঝে এলা হতো প্রিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বলিয়া কুরসির গোনা জীবন বলিয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والصلاة والسلام
المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে যে সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آل مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 প্রিয়ার মাঝে এলাহদো প্রিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বলিয়া কুরসির গোনা জীবন বলিয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আপনারা যে এখানে সবাই উপস্থিত হয়েছেন কি জন্য হয়েছেন? আসার জন্য না এখানে বসে বসে বাড়ির চিন্তা করার জন্য? টাকা আগামীকালকে আপনার ব্যবসা বা যে যাই করেন সেই কাজের চিন্তা করার জন্য? কি জন্য আসছেন? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য না? এত সস্তা? আল্লাহ রাসূলকে পাওয়া এত সস্তা? আমি জিকির করি আপনি হাসেন, আমি দরুদ পড়ি আপনার দুজন মিলে কথা বলেন, এগুলা তো এই কর্ম দিয়ে তো কোনোভাবে পাওয়া যাবেই না, বরং সেটা সবচেয়ে বড় বেয়াদবি। দরুদ কার পড়েছি? কার দরুদ? কার? আল্লাহ নিজে পড়ে দরুদ, একা না, পুরো ফেরেশতাদেরকে নিয়ে। এই এত সুন্দর কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে হয়, এটাও জানেন না? আসলে কি জানেন, পৃথিবীতে যখন ইসলাম আবির্ভূত হয়েছিল, এসেছিল, তখন কিন্তু ইসলামটা গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। পৃথিবী কিন্তু অবস্থা তখন ভালো ছিল না। আবার কিন্তু ধীরে ধীরে ইসলাম কিন্তু গরিব হয়ে যাচ্ছে। আপনারা কি দেখেননি? করোনা এসেছিল, করোনা আসছিল কিনা? কথা বলেন না কেন? আরো জোরে। এই যে ভাই, আপনি আর একটু কষ্ট করেন। আসলে এই যে মাইক্রোফোন গুলো দিচ্ছেন, এরা কিন্তু আমারে দেখে না। দেখেন, আপনারা দেখেন, ওনারাও আমাকে দেখে না, আমি ওনাদেরকে দেখি না। বক্তা এবং শ্রোতার দেখা দেখে না হলে প্রান্ত জমবে না, ঠিক কিনা বলেন? আপনি কষ্ট করে এগুলাকে নিচে নামায় যদি দিতে পারেন দেন, আর নাইলে খুলে দেন। না, এখানে মানে তাড়াহুড়ো করে কাজ তো, এটা বুঝতে হবে। মাইক্রোফোন গুলো স্ট্যান্ডের কি নিচের দিকে, উপরের দিকে থাকলে তাহলে কি হইতো, এগুলো ম্যাচিং করে দিলে আপনার এটাকে একটু ইয়া করে দিলে কিন্তু হইতো এটা, অথবা এটাকে এমনি এমনি ঘুরাই দেন। এই মাইক্রোফোন গুলো এগুলো থাকবে নিচের দিকে, আর আমার সাউন্ডটা থাকবে উপরের দিকে। আপনাকে দোষ দিচ্ছি না, আমি আপনাকে জাস্ট আপনাকে হেল্প করতে বলছি, আমি দোষ বলি নাই। কারণ হচ্ছে এখানে নামো, আরো নামো, 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 নামো। আমি এদেরকে দেখতে হবে তো, আরো নামাও, আরো নামাও। এই এবার ঠিক আছে না? এবার ঠিক আছে, 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 এবার ঠিক আছে। আমার কাছে বিরক্ত লাগতেছে, জানেন? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। এবার বসেন, এবার ঠিক আছে না? আপনারা তো বোকা মিয়া, আপনারা কি, আমি যদি দর্শক সারিতে থাকতাম তাইলে ক্যামেরাম্যান গুলোকে ধমক দিতাম যে তোমরা এগুলো খোলো, আমি হুজুরকে দেখি না। আপনারা বলতে চাইছিলেন, বলেন নাই তো, বলেন নাই। এইটাই হচ্ছে সাহস, থাকা বা না থাকা। আপনি সত্য সাহস করে একটা সত্য কথা বলার কারণে কিন্তু সত্যটা কায়েম হয়ে যায়। আবার আপনি দেখার পরে বলবো বলবো না এই করতে করতে আপনি এড়িয়ে গেলেন, এখানে কিন্তু মিথ্যা কায়েম হয়ে গেল। ঠিক না? ঠিক। যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, করোনা আসছিল না? আসছিল কিনা? আমি একবার আপনাদের এখানে ওয়াজ করে গেছিলাম 2 বছর আগে, ঠিক না? তো 2 বছর আগে যখন আসছিলাম তখন কিন্তু করোনা আসছিল না। আপনাদের এখান থেকে যাওয়ার পরে মাঝখানে আজকে আবার আসলাম, এই গ্যাপের মধ্যে করোনাটা আসছিল।
আবার এই দেশের অসৎ পথে উপার্জিত অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, নির্যাতনকে নিজের আপন প্রিয় প্রেমিক বন্ধু হিসাবে কবুল করে নিয়েছিল। এই মানুষগুলোকে কিন্তু এসি রুম থেকে একদম বুকে এভাবে কলারে ধরছে আর আলগি দিয়ে নিয়ে গেছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আরো জোরে বলে, হুজুর আপনি সবার কথা না বলে ওই জায়গাটাতে গেলেন কেন? ওই জায়গাতে গেছে এই কারণে, ক্ষমতা যত বেশি অত্যাচারও তত বেশি, পাওয়ার যত বেশি অন্যায়ও তত বেশি। ঠিক না ঠিক? এখানে আপনারা যারা আসছেন, এখানে উপস্থিতি অত্যন্ত চমৎকার, কিন্তু প্রেমটা এত বেশি সুন্দর না, ভালোবাসাটা এত শক্ত না। শোনেন, করোনা কেন আসছে জানেন? এদিকে তাকান, করোনা কেন আসছে জানেন? আমার প্রথম কথা হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবান বন্ধ রাখতে হবে। আমি যদি বলি কথা বলেন তাইলে বলবেন, যদি বলি চুপ থাকেন শুধু শোনেন চুপ থাকবেন। রাজি আছেন? হ্যাঁ, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, জবানকে বন্ধ রাখতে হবে। জিকির করলাম, আপনারা অসুস্থ মানুষের মতো, ওরে বাবারে বাবা আমি 100 মাইল পাড়ি দিয়ে আসছি, আমিও তো দুর্বল না, আপনারা যত দুর্বল। ব্যাপার কি? জিকিরের সাথে কি কোনো দ্বন্দ্ব আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? বাবা এসেছে, বাবার আগে দাদা এসেছে, দাদার আগে দাদার বাবা এসেছে। মিডিয়ার একটার পর একটা মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু যাওয়ার কিন্তু এরকম ধরনের কোনো কন্ডিশন, যেই কোনো মুহূর্তেই কিন্তু আজরাইল আসবে আর নিয়ে যাবে। ঠিক না ঠিক? তো বুদ্ধিমান মানুষ যারা, তারা যাওয়ার জন্য রেডি আছে, আর বোকা মানুষ যারা, তারা কিন্তু পৃথিবী নিয়ে ব্যস্ত আছে। কি আছে? বোকারা কি নিয়ে ব্যস্ত আছে? পৃথিবী নিয়ে। কেন বললাম এই কথাটা? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর হায়াতটা, এটা একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? এই পৃথিবীটা কি? কথা বলে না কেন? আরে মিয়া, আল্লাহ যেই মানুষগুলো, যেই দলগুলো পছন্দ করে না, এর মধ্যে অন্যতম হলো কৃপণ। একদম কৃপণকে আল্লাহ দেখতেই পারে না, পছন্দই করে না। আর কৃপণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কৃপণ হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের দুরূদ জিকির আলাপ আলোচনা হয়, সে নিজেকে মনে করে যে আমার চেয়ে বড় আর কেউ নাই, হামসে বড় কোন হে, একটা ভাব নিয়ে বসে আছে। তার চেয়ে বড় কৃপণ আর কেহ নেই। আপনারা জানেননি কোথায় ছিলেন, অস্তিত্ব কোথায় আপনারা আমার জানেন? জানেন না। আবার এই পৃথিবীতে আসি, এই পৃথিবী থেকে যখন মারা যাব তখন কোথায় যাব সেটা কি জানেন? জানেন না? অবশ্যই জানেন, আপনাদের মনোযোগ কম, এই জন্য উল্টাপাল্টা কথা, উত্তর উল্টাপাল্টা হয়। মরার পরে কবরে যেতে হবে, এটা আপনারা কেউ জানেন না। কথা বলেন না কেন? তো মাথায় না করছেন কেন? মাথায় না করে জানে না। হ্যাঁ, প্রথম ফার্স্ট টাইমে মাথা নাড়াইছেন যে হ্যাঁ জানি না কোথায় ছিলাম, এটা ঠিক আছে, কারণ রুহের জগতের খবর সবাই জানে, আলমে আরোহার খবর সবাই জানে না। কিন্তু যেই জায়গাটাতে দুনিয়া থেকে চলে যাবে সেটা কিন্তু সবাই জানে। সেটাকে বলা হয় বর্জকি জীবন। কবর থেকে একেবারে পুরো জীবনটাই বর্জকি জীবন। ঠিক না বা ঠিক? ওইখানে যাওয়ার পরে কি আপনার দেহ মরে থাকবেন, আমার জীবিত হয়ে যাবে? জীবিত। বাবা চালাক লোক, এতক্ষণে বুদ্ধি আইছে। জীবিত কেননা আপনারা দেখেন, আমরা যখন কবরের পাশ দিয়ে যাই সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঠিক কিনা বলেন? তার মানে আপনি আমি আগে যারা গেছে তারা কবরে, মানে এটা একটা ফর্মালিটি, আল্লাহর অর্ডার মানতে হবে। জাস্ট টাইম, নো কমপ্লেন। কাগজি কাটে কারি ঘুড়ি বানাকার উড়াতা হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাতে মে। মারহাবা বলেন। আরে আরা জোরে, আরা জোরে। এই কারণে দেখছি মসজিদেও যখন মুসল্লিরা আগে আসে, এটির জজবা থাকে অন্যরকম। মাহফিলও যেটি বেশি মোহাব্বতের, এটি আগে আসে, আর এটির জজবা থাকে কি
অন্যরকম হুজুরের আশেপাশে বসবো, কাছাকাছি বসবো, হুজুরের সাথে কথা বলবো, এটাও কিন্তু একটা অন্যতম একটা ভালোবাসা। এটা কি? এটাও অন্যতম একটা ভালোবাসা। এই ভালোবাসাটাও যদি কারো অন্তরে থাকে যে নবীর পক্ষের কোন আলেমকে নিজে প্রাণ ভরে ভালোবাসবো, মহাব্বত করব, এই মহাব্বতও আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর এটা গাজী সুলাইমান বানায় বলে নাই তো। আল্লাহ কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কে বলেছে? আর জোরে আল্লাহ বলেছে। জান্নাতে যাইতে চান না? চান? চাইলে সারা জীবনে তো দুনিয়ার কাজ করেন, আজকে একটু আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কাজ করেন। হয়তো এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার চিরস্থায়ী জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? বলো হুজুর, উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। সত্যবাদী লোক কারা? শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ানে বলেছেন আল্লাহর ওলিরা, তাফসিরে মাঝহারিতে বলেছেন আল্লাহর ওলিরা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে গিয়ে তিনি হক্কানি আলেমদেরকেও যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আল্লাহ বলেছেন, তোমাদের জান্নাতে যাওয়ার উসিলা হলো ট্রুথফুল ম্যান, সাদিকিন, সত্যবাদী লোক। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আমাকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আমাকে কি করো? ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে তোমরা আমাকে ভয় করো। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলেছেন এবং সত্য কথা বলো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন সত্য কথা বলো। আকুলু কাওলান সাদীদা। আল্লাহ কাকে ডাক দিয়েছে? ঈমানদারদেরকে। কাকে? কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে আল্লাহ আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। তো আল্লাহ কখনো আবার গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক। কখন ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এক দলিল এসেছে। দলিলটাকে জানেননি? দলিল হলো আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা উজ্জ্বল প্রদীপ রূপে এসেছে। কি এসেছে? এই যে ভাই তোমরা বসো, এই উপরে জায়গা আছে, এসে বসেন। দাঁড়ায় কতক্ষণ থাকবেন? আসেন। মাহফিলে এইভাবে দাঁড়ায় থাকা মাহফিলের সৌন্দর্য নষ্ট। এই যদি এনে না বসেন, হেনে না বসেন, তাহলে খাটে যেয়ে ঘুমান যান। কথা ঠিক না? ঠিক কথা বলেন না কেন? হুজুররা শুধু মানুষকে ভালোবাসে না, শাসনও করে। ঠিক না? ঠিক। যে ভালোবাসার পাশাপাশি শাসন করে তার রাজত্বই সুন্দর থাকে। বাবা মা কি সবসময় সন্তানকে শুধু আদরই করে? যেদিন ধরে চামড়া খালায় না। কথা বলে না কেন? যেই মা আদরের সময় বেশি আদর করে আর শাসনের সময় টাইট করে শাসনটা করে, এই বাচ্চাটাই কি হয়? মানুষের মতো মানুষ হয়। কি হয়? আরো জোরে কথা কি বুঝেন না? উত্তর দিবেন। এগুলো কিন্তু আমার ওয়াজ না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি পাঠাইছে? দলিল পাঠিয়েছে। কি পাঠিয়েছে? সেই দলিলটার মধ্যে কোনো ধরনের কোনো কলঙ্ক নেই, কোনো ধরনের কোনো গলদ নেই, কোনো ধরনের কোনো সন্দেহ নাই। ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোন দ্বারা আমাদের কি বুঝিয়েছেন? আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা দলিল আল্লাহ পাঠিয়েছেন। এই দলিল আমাদের কাছে এসেছে, এটা সুস্পষ্ট নূর হিসাবে, উজ্জ্বল প্রদীপ হিসাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন
এই 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 দলিল পেয়ে আমরা কি করব? এই দলিল পেয়ে আমরা কি করব সেই বুদ্ধিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর ফজল রহমত পাঠিয়েছেন, নেয়ামত পাঠিয়েছেন। বলে হুজুর এই নেয়ামত পেয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কে বলেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এখন আমরা সাধারণ মানুষ, আমরা কি মানুষ? আমরা হয়তো আপনারা যারা ইসলাম সম্পর্কে বোঝেন না, কোরআন হাদিস বোঝেন না, আপনারা বলবেন হুজুর গো এই যে দলিল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন বরকত পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন নেয়ামত পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন রহমত পাঠিয়েছেন, এই রহমত পেয়ে আমরা আনন্দ উৎসব করব। এই এই তোমাদের কথা বলার ইচ্ছা থাকলে গো টু ইউর সিট, যাও। একে তামাশার জায়গা পাইছো নাকি? এটা কি তামাশার জায়গা? এক মন দুধে এক ফোঁটা সেনাই যথেষ্ট। কথা বলেন না কেন? এই মিয়া, আগামীকালকে আপনার মেয়ের বিয়ে। কার বিয়ে? কার বিয়ে? মেয়ের বিয়ে। এখন আপনি যে দুধ আনছেন, দুধ যে দোহাইছে যিনি, দুধ দোয়ানোর সময় গরুর সেনা কিন্তু পড়ছে। কি পড়ছে? এখন আপনি তো আইনা বাবুর্চি চাবুর্চি দই কিন্তু মাটির পাতিলে বসাই দিছেন, কিন্তু মধ্য রজনীতে গিয়ে দেখেন দই তো বসে নাই। দুধটা কি হয়ে গেছে? চাক হয়ে গেছে। পানিটা একদিকে চলে গেছে আর দুধের খাঁচাটা আরেক দিকে চলে গেছে। আগামীকালকে বেয়াই আসলে কি দই খাওয়াতে পারবেন? পারবেন? মান সম্মান টিকবে? বিয়ে কিন্তু ঠিকই হবে, বউ নিয়ে তারা শ্বশুর বাড়ি ঠিকই যাবে। আপনার মেয়েকে সারা জীবনের জন্য শ্বশুর বাড়ির মানুষ খোঁটা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? শুধু একটা ফোঁটা সেনার জন্য। আপনাদেরকে মনে রাখতে হবে দুধটা যেখান থেকে আসে সেনাও কিন্তু তার কাছ থেকেই আসে। দুধ দহন করার সময় আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে এই নাপাক জিনিস যেন দুধের মধ্যে না পরে। সুস্বাদু জিনিস কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা জান্নাতের বাগান। আমাদের সেই চক্ষু নাই বিদায় আমরা দেখি না। আসমান আজকে এই জমিন পুরোপুরি পূর্ণ হয়ে গেছে আল্লাহর রহমতের ফেরেশতা। আরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই ফেরেশতাগুলো যখন জমিনের মধ্যে চলে আসে আল্লাহ প্রশ্ন করে তোমরা পৃথিবীতে এমন করে চলে গেছো কেন? আল্লাহ তোমার বান্দার এত সুন্দর করে জিকির করে, তোমার স্মরণে ব্যস্ত আছে, আমরা তার জিকিরের ধ্বনিতে আর আসমানে থাকতে পারিনি, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে গেলাম পৃথিবীতে। কেউ কি বলতে পারবেন যে আমি নেককার? হক কথা একটু তিতাই লাগে। হক কথা কি? আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। কিন্তু তিতা হলেও আল্লাহ কি কইছে? ওয়াকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি যখন সত্য বলবো বা আলেমরা যখন সত্য বলবে, আপনারাও যখন সত্য পথে চলবেন, তখন কিন্তু আমরা উভয় উপকৃত হয়ে আল্লাহর মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ শুধু সত্য কথাই বলতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন আমি জাহান্নাম থেকে বাঁচবো, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। কিন্তু বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনি কিন্তু উভয় রাস্তা আপনার জানা থাকতে হবে। আপনি যদি রাস্তা, যেমন আমি আজকে কুমিল্লা থেকে চট্টগ্রামে এসেছি, আমার যদি রাস্তাটা জানা না থাকতো আমাকে কিন্তু হোঁচট খেতে হতো। আমি একাধিকবার এসেছি, পুরো চট্টগ্রামের রাস্তা আমার মুখস্থ হয়ে গেছে। কি আমি বাংলাদেশে সব জেলায় যত বেশি প্রোগ্রাম করি তার চেয়ে সব প্রতি বছর তার চেয়ে বেশি করি চট্টগ্রামে, কারণ চট্টগ্রামের মানুষ আমাকে বেশি মহব্বত করে। আরো জোরে। আর আমিও তাদের মহব্বতকে সম্মান করে রাখার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। মাহফিল কি প্রতিদিন হয়? যেমন আজকে, গত 1 বছর আগে হয়েছিল, আজকে হচ্ছে। এটা তো আমাদের ঈদের মতো খুশি থাকার কথা।
কিসের মতো? আলেম, একটা হক্কানি আলেম যদি একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন এই একটা আওয়াজ দিয়ে কথা বলবেন। কি দিয়ে? একটু মহাব্বত, একটু আওয়াজ দিলে মহাব্বত হয়, জান্নাতের বাগানের সৌন্দর্য বাড়ে, আকাশ বাতাস মুখরিত হয়। আমরা কিছুক্ষণ 1-1.5-2 ঘন্টা পরে আমরা সবাই বাড়িতে চলে যাব, হয়তোবা মরণও তো হতে পারে, পারে না? মরার পরে আজকের এই মাহফিল হয়তো আমাদের নাজাতের জরিয়া হতে পারে, নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ চাইলে সব দিতে পারে, পারে কি পারে না? অবশ্যই পারে। সম্মানিত উপস্থিতি, আমাকে একটু আলোচনা করতে দিতে হবে, আমি একটু আলোচনার দিকে আগাইতে চাই। এই পৃথিবীতে যে রোগ বিমার অসুখ বিসুখ আসে, এগুলো কেন আসে জানেন? এগুলো আমাদের জন্যই আসে। 17,999টা মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ। কার জন্য? মানুষের জন্য। কার জন্য? আল্লাহ কোরআনে বলেছেন, আমি আমার মন মতো করে আমার বান্দাকে বানাইছি, সৃষ্টি করেছি। এটা কে বলেছে? আল্লাহ। আজকে আমরা কি সেই মন মতো বান্দা সুন্দর আছি? শুধু দুনিয়ার সুবিধার জন্য কত নোংরামি আমরা করতেছি, একবারও ভাবি না চলে যাওয়ার পরে কেউ তো সঙ্গে যাবে না। সম্মানিত উপস্থিতি, এত দামি এত সুন্দর মানুষ, করোনা দিয়ে কিন্তু আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দেওয়া হয়েছিল। গরু ছাগল হাঁস মুরগি, আপনার পোকা মাকড় কীট পতঙ্গ এবং জলাশয়ে যারা আছে সবাই উন্মুক্ত ছিল, শুধু বন্দী ছিলাম আমরা, ঠিক না? এখন দেখেন করোনা চলে গেল, তারপর ওমিক্রন আসলো, তারপরে ডেল্টা ভেরিয়েন্ট আসলো। হয়তোবা আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া চোখের পানি আল্লাহ কবুল করছে, এটাকে আসমানি বালা উঠে নিয়ে গেছে। এখন আরেকটা কিন্তু পৃথিবীতে, বাংলা বিশেষ করে বাংলার জমিনে এটা এসেছে, আপনার বাংলাদেশের মানুষের সবচেয়ে অর্থনৈতিক যোগান হিসাবে কাজ করে গৃহপালিত পশু। The cow is a domestic animal অথবা ইউজফুল অ্যানিমেল। এটা একটা উপকারী জন্তু, ঠিক কিনা বলেন? কি এটা আমাদের বাঙালির একটা গৃহপালিত পশু, ঠিক কিনা বলেন? এই পশু আপনারা দেখছেন কিনা জানি না, অনলাইনে আপনারা খবর দেখেন কিনা জানি না, গরু মানুষের অর্থনৈতিক সম্পদ ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক অদ্ভুত রোগ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তার নাম হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। ফুসকা পড়ে যাবে, গরুর বডিতে ছোট ছোট ফোড়ার মতো ফুসকা পড়ে যাবে, পায়ের নিচ দিয়ে পচন ধরবে, লেজের গোড়া দিয়ে পচন ধরবে, 1 থেকে 2 দিনের মধ্যেই সেই মৃত্যুবরণ করবে। এটা কি একজন কৃষকের জন্য, একজন ফার্মার হিসাবে যিনি কাজ করছে, ওনার জন্য কি এটা বিশাল একটা এফেক্ট না? কথা বলেন না কেন? এই আলোচনা কি রেকর্ড করো না? এগুলো কোড আকারে রেকর্ড করো, এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে মেসেজ। কয়দিন আগে কি গেল? মানুষের উপর দিয়ে তুফান গেল, কোন অসুখ বিসুখ ভ্যাকসিনে পর্যন্ত কাজ হচ্ছে না। আপনারা জানেন কিনা, যদি না জানেন, সময় টিভি আছে, যমুনা টিভি আছে, চ্যানেল 24 আছে, 71 টিভি আছে, বিভিন্ন অনলাইন মিডিয়াগুলো আছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন লাম্পি স্কিন ডিজিজ নামে একটা রোগ এসেছে। উত্তরবঙ্গে গরু মরে ছাপ হয়ে যাচ্ছে একদম, মানুষ কান্নাকাটি করতেছে, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কি লাভ হবে আমি অন্যজনকে দোষী, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষী। ঠিক না? ঠিক। আমি অন্যজনকে দোষ দিয়ে লাভ নেই, তো আমার কর্মই তো ভালো না, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, তার কারণ কি? সূরা ইউনূস 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার। তার মানে আজকের এই প্রতিকূল অবস্থার জন্য আমরা কাউকে দোষ দিয়ে লাভ নাই, আমরাই সবচেয়ে বেশি অবাক লাগে। মিয়া মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলতেছে, হাইয়া আলাল ফালাহ বলতেছে, শোনার পরে আপনি বোকার মতো বোকা সেজে বসে আছেন। আজকে মাহফিল হচ্ছে, আপনি মনে মনে করতেছেন, হামসে বড় কোন হে, আই এম দ্য গ্রেট পারসন, আমার চেয়ে বড় কেউ নেই, আমার সব আছে। আপনি বাড়িতে শুয়ে আছেন, কিন্তু আপনি মনে রাখতে হবে, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি মাহফিল ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছেন, আপনি অহংকার করেছেন। সম্মানিত উপস্থিতি, অহংকার একমাত্র আল্লাহরই করা সাজে, কারণ ওনার কোনো কি নাই, ওনার কোনো ক্ষয়, ওনার কোনো বিনাশ, ওনার কোনো মরণ, ঠিক কিনা বলেন? আল্লাহ তিনি লা শারীক, তিনি আহা,
ওনার সাথে কোনো শরীক, উনি কারো মুখাপেক্ষী নন, ওনার সমকক্ষেও কেউ, উনি কারো থেকে জন্ম নেয়নি, উনি কাউকে জন্ম দেয়নি, উনি এমন একজন স্রষ্টা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ হলো আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান। জোরে বলেন ঠিক না ঠিক? যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ। কি রেখেছেন? হাবিবুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে কি বুঝাইতে পারছি? আমাদের ক্ষতি, আমাদের সম্পদের ক্ষতি, ফ্যামিলির অশান্তি, আমাদের প্রতিকূল অবস্থা, মানসিক যে চিন্তা চেতনাকে বিলুপ্ত করে দেওয়ার মতো পরিবেশ তৈরি হওয়া, এটার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা যদি আমাদেরকে সচেতন করতে পারি, তাহলে আমাদের জীবনটাও সচেতন হয়ে যাবে। মনে রাখবেন, আজকে আপনারা যারা এখানে জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, একদম রিয়েলি যেটা সেটা বলছি, আপনারা সবাই বিবেকবান এবং বুদ্ধিমান। বলে হুজুর কেন? আপনারা চিন্তা করেছেন 365টা রাত্রের মধ্যে একটা রাত্রি না হয় গাজী সুলাইমানের সাথে কাটিয়ে দিল, বাকি 364টা রাত্র আমার জন্য বরাদ্দ আছে ঘুমানোর জন্য। আজকে তো সুন্দর বাগান, মেহমান আসতেছে, তার আলোচনা শুনবো, আল্লাহ রাসূলের প্রেমে পড়ে রাত্রটাকে উৎসর্গ করে দিব। এটা হচ্ছে কি? আপনি কি করলেন? যখন আপনার সামনে আল্লাহর গোলামির কঠিন প্রেমময় মুহূর্ত আসলো, সেটাকে গ্রহণ করলেন। যখন দুনিয়ার কাজের সময় হলো, দুনিয়ার কাজ করলেন। এটাই হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষের কাজ। মনে রাখবেন, বিবেক বুদ্ধি হলো এটা আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূরের অধিকারী যারা হয়েছে, বিবেক নামক নূরের অধিকারী যারা হয়েছে, তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে, তার ফিউচারটা ব্রাইটনেস হয়ে যাবে, তারা তাদের জীবনের মান কি পরিবর্তন করতে পারবে। কিন্তু যাদের বিবেক নামক নূরকে তারা নিজেকে গলা টিপে হত্যা করেছে, তাদের জীবন কখনোই গোছানো সম্ভব। এর মধ্যে যেই ব্যক্তি, যেই মানুষ জীবনের সময়কে মূল্যায়ন করবে না, তার জীবনেও কোনোদিন সফলতা আসবে না। আপনাদের জীবনকে সম্মান করতে হবে, জীবনের সময়কে মূল্যায়ন করতে হবে আপনার জীবনের মান পরিবর্তনের জন্য। এবং আমাদেরকে কাল কিয়ামতের দিন আমাদের জীবনের সময়গুলো সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, সেই জবাব কিন্তু দিতে হবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। আপনার যৌবন কালকে আপনি কোন কাজে লাগিয়েছেন, সেটার জবাব 100% দিতে হবে। 1 সেকেন্ড লড়তে পারবেন না। দিনের এলেম অনুযায়ী কতটুকু জীবন যাপন করতে পেরেছেন, কতটুকু দিনের শিক্ষা অর্জন করতে পেরেছেন, সে অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছেন, সেই জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। দিতে কি পারবেন? কথা বলেন, পারবেন? সেই প্রস্তুতি নিয়েছেন? আমার কথা শোনেন, নিয়েছেন? এই মিয়া জি ফুড বউ বাচ্চার জন্য করতেছেন, নিজের আমলকে বিসর্জন দিয়ে। আপনারা কি খবর রাখেন? সূরা কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। আজকে আপনারা যারা এখানে এসেছেন সুস্থ, যারা অনলাইন থেকে আলোচনা শুনে আমল করে নিজের জীবন গোছায় তারা সুস্থ। আজকে আপনারা যারা ফ্যামিলি চালানোর জন্য নিজেরা কর্ম করতেছেন, কর্মের সময় আপনি সৎকার সওয়াব অর্জন করতেছেন, যদি সওয়াবের নিয়তে করে থাকেন। আপনি দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করেন, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করেন, তখন আপনার দুনিয়ার কাজগুলো পর্যন্ত নেয়ামতে রূপান্তরিত হয়ে যাবে, সওয়াব হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু এসেছেন জান্নাতের বাগানে, কিছুক্ষণের মধ্যেই মাহফিল শেষ হবে, আপনি আপনার ঘরে, আমি আমার বাড়ি চলে যাব। কিন্তু এই মাহফিল আমাদের কিয়ামতের দিন যেন নাজাতের জারিয়া হয়, আমরা যেন সেই মহাব্বত নিয়ে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহাব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার, নবীর আগমন, নবীর বিলাদত নিয়ে আমি পরে আলোচনা করব।